ক্রিকেট বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ থেকে বাদ দেওয়ায় আইসিসির আচরণের সমালোচনা বাড়ছে আন্তর্জাতিক অঙ্গনে। আইসিসির ভিতরে সমস্যা দেখছে আন্তর্জাতিক ক্রিকেটারদের সংগঠন ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন WCA। মানিক মাহমুদের রিপোর্ট। নিরাপত্তা শঙ্কায় ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ থেকে বাদ দিয়েছে আইসিসি। সুযোগ পেয়েছে স্কটল্যান্ড। আইসিসির এমন আচরণে আন্তর্জাতিক অঙ্গনে বইছে সমালোচনার ঝড়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক ক্রিকেটার থেকে সংগঠকরাও। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে আইসিসির আচরণে হতাশা প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। দুঃখজনক বলে মন্তব্য করেছেন পাকিস্তানের আরেক সাবেক ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ। অস্ট্রেলিয়ার সাবেক পেসার জেসন গিলেস্পিও আইসিসির দ্বৈত নীতিতে ক্ষুব্ধ। বিশ্বকাপের মতো আসরে খেলতে না পারা টাইগার ক্রিকেটারদের জন্য বড় ক্ষতি বলে মনে করেন দক্ষিণ আফ্রিকার তারকা জন্টি রোডস। বাংলাদেশের অনুপস্থিতি ক্রিকেটের জন্য দুঃখজনক মন্তব্য আন্তর্জাতিক ক্রিকেটারদের সংগঠন ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের। বিশ্বকাপ থেকে বাংলাদেশকে সরানোয় আইসিসির ভেতরে সমস্যা দেখছে WCA। আমাদের যে জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকের কাছে দেশের সম্মান আগে, তবে বাংলাদেশের খেলতে না পারা বিসিবি ও সরকারের কূটনৈতিক ব্যর্থতা বলে মনে করেন তিনি। বাংলাদেশ দল দীর্ঘদিন ধরে বিশ্বকাপ ক্রিকেট খেলছে এবং বাংলাদেশ ক্রিকেট বিশ্বে অত্যন্ত মর্যাদাশীল একটি অবস্থায় রয়েছে। সেইখানে কার ল্যাকিংসের কারণে এবং কেন এই ধরনের কমিউনিকেশনের অভাবে কেন আমরা খেলতে যেতে পারছি না। সবার আগে হচ্ছে আমার খেলোয়াড়দের নিরাপত্তা। মুস্তাফিজের বিষয়টা আমরা যদি ক্রিকেট বোর্ড, আমাদের ভারতীয় ক্রিকেট বোর্ড বা IPL এর সাথে যারা জড়িয়ে আছেন তাদের সাথে বসে কথা বলে যদি এটাকে সমাধান করা যেত, তাহলে হয়তো আজকে এই বাংলাদেশের ক্রিকেট বিশ্বকাপে খেলতে না যাওয়ার যে পরিস্থিতিটা তৈরি হয়েছে সেটি হয়তো নাও হতে পারে। এই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আমার যে ক্রিকেট বোর্ড অত্যন্ত নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছে। তাদের এই হঠকারী সিদ্ধান্তের কারণে আমি মনে করি যে আমার দেশের ক্রিকেট ক্ষতিগ্রস্ত হবে। বর্তমান ক্রিকেট বোর্ডের ব্যর্থতার দায় সাবেক ক্রীড়া উপদেষ্টার উপর চাপিয়েছেন আমিনুল। সাকিবকে হঠাৎ করে কেন্দ্রীয় চুক্তিতে রাখা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মনে করেন তিনি। ক্রীড়া উপদেষ্টা যেভাবে সরাসরি ক্রিকেট বোর্ডকে কলঙ্কিত করেছে, ক্রিকেট বোর্ডকে প্রশ্নবিদ্ধ করেছে, আমাদের সেই অনভিজ্ঞ ক্রীড়া উপদেষ্টা সেটা না করলেও পারতেন। সাকিবের মতো একজন লিজেন্ডারি ক্রিকেটার বাংলাদেশের হয়ে খেলবে, এটা আমরাও চাই, কিন্তু ক্রিকেট বোর্ড বিশ্বকাপ ক্রিকেট খেলতে যাবে না। এখন তারা স্ট্যান্ডবাজি করে সাকিবের কথাটা, যেটি আপনাদের ভাষ্য অনুযায়ী যে সাংবাদিকরা প্রশ্ন করার আগেই সাকিবকে দেশে ফিরে আনার জন্য ব্যবস্থা করা হচ্ছে, এটি সিদ্ধান্ত তো ক্রিকেট বোর্ড দিতে পারে না। কারণ সাকিবের যে ইস্যুটা রয়েছে সেটা রাষ্ট্রের সাথে রাষ্ট্রের আইনের বিষয় রয়েছে। সেই রাষ্ট্রীয় আইন অমান্য করে ক্রিকেট বোর্ডের কোনো এখতিয়ার নাই সাকিবকে ফিরে আনার। এদিকে বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ বয়কটের গুঞ্জনের মাঝেই দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সালমান আগার নেতৃত্বে পাকিস্তান বিশ্বকাপে অংশ নেবে কিনা সেই সিদ্ধান্ত নেওয়ার ভার সরকারের উপর ছেড়ে দিয়েছে PCB। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা।